বিগ বস হাউস কখনো সত্যের প্রতিচ্ছবি নয়, এটি মানুষের মনের এক আয়না যেখানে আমরা দেখি আমাদের নিজেদের লোভ, ভয় আর অভিনয়। প্রিয় দর্শক, কখনো কি ভেবেছেন আমরা টেলিভিশনের পর্দায় যে আবেগ দেখি তা কতটা সত্যি? যে প্রতিযোগীরা বিগ বস ঘরে কাঁদে, চেঁচায়, প্রেমে পড়ে, শপথ নেয়, তারা কি সত্যি এমন, নাকি ক্যামেরা বন্ধ হলেই তারা সম্পূর্ণ ভিন্ন মানুষ? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি ভারতের সবচেয়ে বিতর্কিত ও জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের পর্দার পেছনের বাস্তবতা। এই শোকে বলা হয় মিরর অফ রিয়ালিটি, কিন্তু সত্যি কি এটি বাস্তবের প্রতিফলন নাকি এক নিখুঁতভাবে নির্মিত নাটক? আজকের এই 15 মিনিটের ডকুমেন্টারিতে আমরা গভীরভাবে যাব প্রতিযোগীদের বাস্তব বনাম ক্যামেরার জীবন, মনস্তত্ত্ব, স্ক্রিপ্ট এবং প্রোডাকশনের ম্যানিপুলেশন এবং সেই সব ঘটনা যা দর্শকদের চোখে জল এনে দেয় কিন্তু পিছনে ছিল পরিকল্পিত নাটক। তাহলে প্রস্তুত তো? চলুন খুলে ফেলি বিগ বসের নামের এই বাস্তবতার মুখোশ। তো প্রথমেই জানতে হবে, বিগ বস কেবল একটি রিয়েলিটি শো নয়, এটি এক মনস্তাত্ত্বিক পরীক্ষা। প্রতিযোগীরা 90 থেকে 100 দিন এক ঘরে বন্দী, না মোবাইল, না ইন্টারনেট, না বাইরের জগৎ। তাদের প্রতিটি হাসি, কান্না, রাগ সবকিছু রেকর্ড করা হয় 24 ঘন্টা। এই বন্দিত্ব ধীরে ধীরে মানসিক চাপে পরিণত হয়, মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পেতে শুরু করে। যে মানুষ বাইরে শান্ত সে ভিতরে বিস্ফোরিত হয়, যে সম্পর্ক বাইরে মজবুত সে ভিতরে ভেঙে যায়। তবে এখানেই প্রশ্ন, এই প্রকৃত চরিত্র কি সত্যি স্বতঃস্ফূর্ত নাকি প্রডিউসারদের পরিকল্পিত মনস্তাত্ত্বিক গেম? বিগ বস ঘর আসলে এক ধরনের হিউম্যান ল্যাবরেটরি। প্রতিযোগীরা সেখানে একই সঙ্গে বন্দী, প্রতিযোগী এবং বিনোদনের উপকরণ। এবং এখানেই তৈরি হয় রিয়েলিটি ভার্সেস ক্যামেরা লাইফের মূল বিভাজন। প্রতিযোগীরা জানে প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ছে, তাই তারা নিজেরাই তৈরি করে একটি ক্যামেরা পার্সোনালিটি, যা বাস্তবের চেয়ে বেশি নাটকীয়, বেশি প্রকাশ্য, বেশি উত্তেজনাপূর্ণ। উদাহরণ হিসেবে রাখি সাওয়ান্ত, আরশি খান, শেওয়াজ গিল, পূজা মিশ্রা, প্রিয়াঙ্কা চাহার, এরা কেউই সাধারণ মানুষ নয়। তারা বোঝেন অ্যাটেনশন ইজ পাওয়ার। তারা জানেন যত বেশি বিতর্ক তত বেশি পর্বে টিকে থাকা। ক্যামেরা চালু থাকলে তারা কাঁদেন, চিৎকার করেন, নড়েন, কিন্তু ক্যামেরা বন্ধ হতেই সেই রাগ আর কান্না মুছে যায় হাসিতে। একজন প্রাক্তন প্রতিযোগী বলেছিলেন, বিগ বস হাউস ইজ এ পারফরমেন্স স্টেজ, উই অ্যাক্ট টু সার্ভাইভ। প্রতিটি ঝগড়া, প্রেম, ব্রেকআপ, এমনকি কান্নাও অনেক সময় হয় স্ক্রিপ্টেড বা কমপক্ষে নির্দেশিত। প্রডিউসাররা জানেন দর্শকরা কেমন ড্রামা পছন্দ করে, তাই গল্প সাজানো হয় হিরো ভার্সেস ভিলেন, লাভ ভার্সেস হেটার, ফ্রেন্ড টার্ন ফো। এভাবেই প্রতিযোগীদের বাস্তব জীবন রূপান্তরিত হয় এক বিশাল টিআরপি মেশিনে। বিগ বসের সবচেয়ে আলোচনা দিক হলো লাভ অ্যাঙ্গেল। প্রতিটি সিজনেই এক বা একাধিক জুটি তৈরি হয় যাদের প্রেম, চুম্বন ও তর্কে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। কিন্তু প্রশ্ন, এই প্রেমগুলো কতটা বাস্তব? সিজন 13-তে সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল এর সম্পর্ক দর্শকদের হৃদয় জয় করেছিল। তারা একে অপরের সঙ্গে হাসতেন, ঝগড়া করতেন, কাঁদতেন, কিন্তু বাস্তব জীবনে তারা দুজনেই স্বীকার করেছিলেন তারা বন্ধু, প্রেম নয়। অন্যদিকে গৌতম গুলাটি এবং দিব্যাঙ্কা ত্রিপাঠী অথবা বিপাশা বসু ও ডিনো মোরেয়া, তাদের সম্পর্ক ক্যামেরায় দেখা গেলেও প্রেমের চেয়ে অনেক ভিন্ন। এই লাভ স্টোরিজ প্রডিউসারদের সবচেয়ে কার্যকর টুল, কারণ প্রেম মানেই আবেগ আর আবেগ মানেই দর্শক ধরে রাখার চাবিকাঠি। তবে কিছু সম্পর্ক সত্যি গভীর, যেমন প্রিন্স নারুলা ও ইউবিকা চৌধুরী, যারা বিগ বস থেকেই শুরু করে আজও একসঙ্গে আছেন, কিন্তু অধিকাংশই ক্যামেরার সামনে গড়ে ওঠা একটা টেম্পোরারি ইমোশনাল সেটআপ, যা শো শেষ হলেই ভেঙে যায়। তো বিগ বস ঘর এক ধরনের গেম অফ ম্যানিপুলেশন। এখানে টিকে থাকতে হলে শুধু ভালো মানুষ হওয়া যথেষ্ট নয়, বরং হতে হয় কৌশলী, বুদ্ধিমান, কখনো নির্মম। প্রতিযোগীরা জোট গঠন করে, বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা করে, যা প্রডিউসারদের মন জয় করতে চায়। সিজন 7-এ গহফ খান বলেছিলেন, যদি তুমি ঘরে একা থাকো তুমি হারবে। এখানেই বন্ধুত্বই অস্ত্র। তাই কেউ কেউ পরিকল্পিতভাবে ঝগড়া শুরু করে, কারণ তারা জানে ঝগড়া মানেই বেশি স্ক্রিন টাইম। অন্যদিকে কেউ চুপচাপ থেকে সিমটম কার্ড খেলে, কেউ খেলে ইমোশনাল গেম, কেউ খেলে ভিলেন গেম, আর এই সবই হয় দর্শকদের মন জয় করতে। কিন্তু বাস্তব জীবনে এই প্রতিযোগীরা প্রায়ই বলেন, বিগ বস হাউস চেঞ্জ আস ফরএভার। তাদের বাস্তব মানসিক ভারসাম্য অনেক সময় নষ্ট হয়ে যায়। বিগ বস ঘর থেকে বাস্তবে কি থাকে, কি হারায়, চলুন দেখি। তো শো শেষ হওয়ার পর প্রতিযোগীদের জীবন দুই রকম হয়। কেউ হয় সুপারস্টার, কেউ হারিয়ে যায় সম্পূর্ণ। যেমন শেহনাজ গিল, রুবিনা দিলাই, শ্বেতা তিওয়ারি, গওয়ার খান, তারা বিগ বস থেকে জনপ্রিয়তা পেয়েছেন অগাধ। তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার কয়েক মিলিয়ন বেড়েছে। কিন্তু অন্যদিকে পূজা মিশ্রা, অমৃতা ধান, অর্জুন বাজোয়া প্রমুখরা জনগণের চোখ থেকে একেবারেই হারিয়ে গেছে, কারণ বিগ বস এর জনপ্রিয়তা ক্ষণস্থায়ী। দর্শক দ্রুত নতুন মুখ খুঁজে মুগ্ধ হয়ে যায় এবং পুরনো প্রতিযোগীরা ভুলে যান। যে ক্যামেরা বন্ধ হলে ক্যারেক্টার আর থাকে না,
থাকে শুধু মানুষটি যে এখন একা। অনেক প্রাক্তন প্রতিযোগী বলেন বিগ বস গেভ হেম বাট টু পিস। তো বিগ বসের প্রোডাকশন রিয়েলিটি নাকি স্ক্রিপ্টেড ইলিউশন। প্রডিউসাররা কখনো কখনো বলেন না যে শো স্ক্রিপ্টেড, তারা বলেন উই জাস্ট এডিট দ্য স্টোরি। কিন্তু এই এডিট শব্দটাই আসল খেলা। 24 ঘন্টার ফুটেজ থেকে মাত্র 1 ঘন্টা দেখানো হয় এবং সেই সম্পাদনার মাধ্যমে তৈরি হয় ন্যারেটিভ। যাকে ভালো মানুষ দেখাতে চায় তাকে ভালো দেখানো হয়, যাকে ভিলেন বানাতে চায় তার রাগ ও ভুলকেই বেশি দেখানো হয়। একজন প্রাক্তন এডিটর স্বীকার করেছিলেন এভরি কন্টেস্টেন্ট ইজ এ ক্যারেক্টার নট এ পার্সন। তারা দর্শকদের মনোযোগ ধরে রাখতে হিরো ও ভিলেন তৈরি করে। এমনকি নমিনেশন ও টাস্ক ফলাফলও অনেক সময় টিআরপি অনুযায়ী প্রভাবিত হয়। অর্থাৎ রিয়েলিটি শো এর বাস্তবতা আসলে এক নিখুঁতভাবে পরিচালিত ইলিউশন। তো সামাজিক প্রভাব, দর্শকরা কি সত্যি প্রতারণার শিকার? বিগ বস দর্শকদের আবেগের খেলা। কেউ এক প্রতিযোগীর পাশে দাঁড়ায়, কেউ অন্যজনকে ঘৃণা করে, কিন্তু তারা জানে না যে ব্যক্তি যেভাবে দেখানো হচ্ছে তা পুরো সত্য নয়। এই শো আমাদের শেখায় জাজমেন্ট। আমরা কারোর আচরণের ভিত্তিতে তাকে ভালো বা খারাপ বলি, কিন্তু ভুলে যাই ক্যামেরা কেবল আংশিক গল্প দেখায়। তবুও এই শো মানুষকে যুক্ত রাখে, কারণ এটি আমাদের নিজেদের আবেগের প্রতিফলনও বটে। আমরা সেখানে দেখি রাগ, প্রেম, ভয়, হিংসা, যা আমাদের জীবনের অংশ। বিগ বস সফল কারণ এটি হিউম্যান ইমোশন বিক্রি করে। তো মুকেশ খুলে দেওয়া রিয়েল টাইম বনাম ক্যামেরা লাইফের বিশ্লেষণ। চলুন সংক্ষেপে দেখি পার্থক্যটা কোথায়। যেমন আবেগের দিকটা ক্যামেরার জীবনে অতিরঞ্জিত আর বাস্তব জীবনে নিয়ন্ত্রিত। সম্পর্ক ক্যামেরার জীবনে পরিকল্পিত এবং অস্থায়ী, আর বাস্তব জীবনে খুবই বাস্তব এবং স্থায়ী। রাগ ক্যামেরার জীবনে ট্রিগার করা হয় আর বাস্তব জীবনে পরিকল্পিত ভিত্তিক। জনপ্রিয়তা ক্যামেরার জীবনে দ্রুত আসে, দ্রুত যায়, আর বাস্তব জীবনে ধীরে আসে কিন্তু স্থায়ী হয়। আর সত্য, যেটা ক্যামেরার জীবনে এডিটেড আর বাস্তব জীবনে অসম্পাদিত। এই পার্থক্যই প্রমাণ করে বিগ বস ঘরে রিয়েলিটি আসলে এক সাজানো বাস্তবতা, যেখানে মানুষ চরিত্রে রূপান্তরিত হয়। তো শেষমেশ বিগ বস কেবল একটি শো নয়, এটি আধুনিক সমাজের প্রতিচ্ছবি। এখানে মানুষ নিজেদের বাস্তব মুখ লুকিয়ে ফেলে দর্শকদের ভালোবাসার জন্য নতুন মুখ পড়ে। তবে একটা জিনিস পরিষ্কার, বিগ বস আমাদের শেখায় মানুষের ভেতরে ভালো মন্দ, সত্য মিথ্যা সব একসঙ্গে থাকে। ক্যামেরা কেবল সেটাকেই বড় করে দেখায়। তাই পরের বার যখন আপনি বিগ বস দেখবেন, মনে রাখবেন রিয়েলিটি শো এর প্রতিটি আবেগই একটি সম্পাদিত বাস্তবতা, আর প্রতিটি প্রতিযোগী একজন পারফর্মার যে খেলছেন ক্যামেরা গেম। তো বিগ বস হাউস কখনো সত্যের প্রতিচ্ছবি নয়, এটি মানুষের মনের এক আয়না, যেখানে আমরা দেখি আমাদের নিজেদের লোভ, ভয় আর অভিনয়।